হ্যাঁ রে কিঙ্কর, অগো জ্যাঠা। তুই কি আর লেখাপড়া করবি নি? বাপ দাদার মতো লাভতে হবি নি? লাগো জ্যাঠা, মু লাপিতগিরি লারব গো। লুডুল দিয়ে মূর্তি গলা করছু, গাছে ছবি আঁকছু, স্কুলে যাবি নাই তো তোকে কে খাওয়াবে, কে পড়াবে? মানুষের জীবনে যদি সবচেয়ে বড় কোনো অভিশাপ থেকে থাকে তাহলে তা হলো এই দারিদ্র্য। তোমার ছেলে ভারতবর্ষ পত্রিকায় সীতা আর লবকুশের একটা ছবি এঁকেছে, খুব সুন্দর। তুমি কালই তোমার সমস্ত আঁকা সমস্ত মূর্তি নিয়ে শান্তিনিকেতন চলে যাও। তা আমাদের এই বিশ্বভারতীতে এসে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, মনে হচ্ছে একটা আন্ধারে ছিলাম আর সেই আন্ধার থেকে এসে আলোতে দাঁড়ালাম, একদম আলোতে। তুই তোর মূর্তি দিয়ে ভাস্কর্য দিয়ে আমাদের সবখানে ভরিয়ে দে। তোর মূর্তিরা যে রূপেই তোর কাছে এসে ধরা দিক না কেন, তুই তাদের সর্বত্র ছড়িয়ে দে। তুমি কি ভুলে গেছো কিঙ্কর? তুমি কে, তুমি কি, আর তুমি কোথা থেকে এসেছো? তুই তো আর আলাদা করে কোনো কারণের হাত ধরে আমার জীবনে আসিস নি রে রাধি। আমি বেঁচে থাকবো তোমার হাতের তৈরি জীবন্ত মূর্তি হয়ে। ওঠো কিঙ্কর, ওঠো। তুমি শিল্পী, শিল্পীর কখনো মাথা নত করতে নেই, তোমার মাথা থাকবে উঁচু। আমার এই সৃষ্টির মধ্যেই আমি আমার যাবতীয় উল্লাস, আমার যাবতীয় সুখ আমি খুঁজে নেব। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো।